কে কোন দলকে সাপোর্ট করে সেটা নিয়ে আমি কোনো ভিডিও করতে আসিনি। তবে ভারতের ইতিহাসে দেশ স্বাধীন হওয়ার পর আজকের এমন একটা দিন যেটা হচ্ছে প্রথম কোনো একজন মুখ্যমন্ত্রী যে খুদ তার রাজ্যের জন্য বা দেশের যে এই ইদানিং এসআইআর এর যে সমস্যা তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস লড়ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এটা দেখে এটা বোঝা যায় মানে অ্যাকচুয়াল কি ঘটনাটা, যে যেটা ইলেকশন কমিশন কিছু যারা জীবিত মানুষ তাদেরকে মৃত এবং যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা অনেক কিছু যা কিছুই মানে বের হচ্ছে বা ভুয়ো ভোটার হচ্ছে, কিন্তু এটা মানে ইললজিকভাবে বা টোটালি যে অ্যাকচুয়াল তারা লজিক্যালি বা যেটা মানে মাইক্রো অবজারভার নিয়ে কথা উঠছে, তা এগুলো কি তারা ঠিকভাবে প্রকৃতই মানে পর্যবেক্ষণ করছে না জাস্ট মানে এটা কোনো একটা রাজনৈতিক দলের সুবিধার জন্য করছে? এটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমি জাস্ট এটা বললাম যে পুরো দেশ এর কে মানে প্রকাশ্যে এটা বুঝিয়ে দিল যে আমাদের যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি না করতে পারে। অবশ্যই তিনি একজন রাজ্যের দলীয় নেতা, সে যে দল থেকে বিলং করুক না কেন, আমি কোনো দলের সাপোর্ট হয়ে এই ভিডিওটা করছি না। আমি জাস্ট এটা বলতে চাইছি যে একজন মুখ্যমন্ত্রী হয়ে এই ভারত স্বাধীন হওয়ার পর প্রথম ইতিহাসে মানে এটা দেখা গেল যে সে খুদ সুপ্রিম কোর্টে গিয়ে কেস লড়ছেন। এক্ষেত্রে অনেকে অনেক কিছু বলবে, আমি সেটার পরোয়া করি না, কারণ হচ্ছে আমি জাস্ট সত্যটাকে তুলে ধরেছি যে সিস্টেমেটিকটা কতটা মানে একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলকে মানে এরকম তোষণ করলে বা টানাপোড়েন করলে একটা রাজনৈতিক দলের যে মুখ্য মানে মুখ চরিত্র ক্যারেক্টার পুরো দলের রাজ্যের তাকে প্রকাশ্যে পথে নামতে হয়। এবং এতে পজিটিভ কিছু রেসপন্স পাওয়া গেছে, এর আগেই অলরেডি সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল, তারপরেও অনেক কিছু ডকুমেন্টেশন আমাদের ইলেকশন কমিশন ডিনাই করে। আমি বলবো অবশ্যই স্যার এটা যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হওয়া দরকার, ভুয়ো ভোটার বাতিল হোক, যারা অনুপ্রবেশ করেছে তাদেরকে মানে ভালোভাবে আইডেন্টিফাই করে তাদেরকে মানে ডিকোড করা হোক। কিন্তু এর জন্য যে সাধারণ মানুষ যে মানে সাফার করছে, যে কষ্টটা ভোগ করছে, সেটাকে ভাবা উচিত। হ্যাঁ, এটাকে সে সুষ্ঠুভাবে করা উচিত। অনলাইন হেয়ারিং হোক, বা যদি বিএলও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিতে পারে তাহলে হেয়ারিং করতে কেন পারবে না? এই তো হেয়ারিং করছে, লাইনে দাঁড়িয়ে ফটো তুলছে, ডকুমেন্ট ভেরিফিকেশন করছে। আমি বলবো এটা সুষ্ঠুভাবে করা যেতে পারে, কিন্তু পার্টিকুলার একটা মানে স্টেটকে বা একটা রাজ্যকে বা একটা কমিউনিটিকে টার্গেট করলে অবশ্যই সেই কমিউনিটি চেষ্টা করবে সেখান থেকে বেরোনোর। এটাই হয়েছে। এটা যদি কেউ বলে তারা অন্ধভক্তের মতো কথা বলবে। আমি নিরপেক্ষভাবে এটা বলতে চাইছি যে যদি সিস্টেম বা একটা অর্গানাইজেশন বা কোনো মিনিস্ট্রি, রাজনৈতিক দলের ক্ষেত্রে, কিন্তু আমি আমার ইমেজ ঢাকার জন্য বা আমার পার্সোনাল ফায়দার জন্য আমি কেন সিস্টেমকে ইউজ করব? তাই বলবো যে এটা অ্যাকচুয়াল নিরপেক্ষভাবে হওয়া উচিত সব কিছু।